হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর ইউসুফ টয়েস অ্যান্ড স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বাচ্চাদের প্রথম আমরা কোন লেখাটা শেখাবো, বাংলা না ইংলিশ, কোন লেখাটা আগে শেখাবো, সেই টপিকের উপর আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি আগে ইংলিশও শেখাবো না, বাংলাও শেখাবো না। আমি আগে আমার বাচ্চাকে শিখিয়েছি অঙ্ক। কারণ হচ্ছে অঙ্ক শেখালে বাচ্চারা অনেক কিছু লেখা শিখে যায়। বাংলায় যদি এক দুইগুলো শেখাতে পারেন লেখাটা, তাহলে তার সঙ্গে বাংলাটাও অনেকটা শিখে যাবে। সেটা কিভাবে, সেটাই আজকে আমি আপনাদের এই টিপসটা দিব। প্রথমে যদি আপনারা একটা লিখাতে পারেন, এগুলো আমার বেবির হাতের লেখা। এই যে এক লিখেছে আমার বেবি, এই যে ধীরে ধীরে শুরু করেছে, ধীরে ধীরে শুরু করতে সে এখানে একদম ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে ওয়ান লিখেছে ও, তো ওয়ানটাই এখন লিখতে শিখেছে। তো এখানে এক লিখতে যদি শেখে বাচ্চা, মনে করেন এখানে এক লিখতে শিখছে, তাহলে এক যদি লিখতে শেখে তাহলে ওর হাতটা কিন্তু এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে। তো এইভাবে যখন ঘুরবে, এই যে ঘুরছে, তাহলে এখান থেকে এখানে আমরা পেয়ে যাব অ। আর অ যদি লিখতে পারে, আ লেখাটা তো সহজ, শুধু মাথাটা দিতে হবে, এই যে পাটা, এই পাটাই শুধু দিতে হবে। তাহলে আমরা এক থেকে পেয়ে গেলাম অ আর আ। এবার আসি দুই। বেবি যদি দুই লিখতে শিখে যায়, তাহলে দুই থেকে আসছে রস্যই দীর্ঘই। তাহলে আমরা এক থেকে পেয়ে গেলাম অ আ, দুই থেকে পেয়ে গেলাম রস্যই আর দীর্ঘই। এবার যদি বেবি তিন লিখতে পারে, তিন লিখতে যদি শিখে যায়, তাহলে আমি এই তিনকে বা এই তিন বা এই যে ইংলিশের তিন, থ্রি যেটা, এটা যদি হয়, তাহলে বাচ্চা তাড়াতাড়ি ও ও লিখতে পারবে। তাহলে এই তিন দিয়েও যদি বাচ্চা যদি শুধু বাংলায় লিখতে শেখে, তাহলে এই তিনটাকে যদি একটু, এই যে পেজটা আসছে, এই যে পেজটা, এটাকে যদি আমি যদি ওকে ডবল করে শেখাই, তাহলে সেটাও ও শিখে যাবে। সেটা ও শিখে যাবে, ও আর ও শিখে যাবে। তাহলে তিন দিয়ে আমরা পেয়ে গেলাম, তিন বা থ্রি দিয়ে আমরা পেয়ে গেলাম ও বা ও। এবার এটা চার, চারে কিছু আসছে না, পাঁচেও কিছু আসছে না, ছয়। ছয় যদি আমরা লেখাই, ছয় দিয়ে পরিষ্কার আমরা হ্রস্ব অ্যান্ড দীর্ঘ পেয়ে যাব। তাহলে ছয়ে পেয়ে গেলাম হ্রস্ব অ্যান্ড দীর্ঘ। এবার আসি সাতে। এই সাতটা যদি লিখতে শিখে যায় বাচ্চা, তাহলে এই সাত দিয়ে আসবে এ, এবং এই সাতটা দিয়েই আসবে ওই, এ এবং ওই। নয় যদি লিখতে শেখে, নয় দিয়ে আসছে লি, লি। তাহলে আমরা বাচ্চাদের সব কিছু শেখাতে পেরে গেলাম। তাহলে বাচ্চাদের প্রথম ধাপ হচ্ছে, আপনারা মায়েরা অত টেনশন না করে আগে তাদেরকে
1 থেকে 10 পর্যন্ত ভালোভাবে লেখাটা শেখান, তাহলে দেখবেন তারা অনেক কিছু লিখতে শিখে গেছে। এবার যদি 1 লিখতে শেখে, আমরা 1টাকে যদি একটু টেরা করি আর এটা যদি একটু টেরা করি, তাহলে চলে আসবে এ। আমার ছেলে এই এ লিখতে শিখে গেছে। এই 1টাকেই একটু আমি ওকে বলেছি, ও এভাবে 1টা লিখছে, আমি সেটা ওকে বলেছি বাবা একটু এদিকে করো আর এদিকে করো, ও এটা লিখতে পারছে। হয়তো এতটা পরিষ্কার আসছে না ওর লেখাটা, ধীরে ধীরে শিখে যাবে। তাহলে এই 1টাকেই একটু টেরা করে দিলেই হয়ে যাচ্ছে এ। এই যে বাচ্চা যখন 4 লিখতে শিখে যাবে, এই যে 4টা লিখতে শিখে যাচ্ছে, তখন এই যে 1 আর এই যে 4-এর যে হাফ, বাচ্চাকে যখন এই 4-এর হাফটা শেখাবেন, ও কিন্তু বি লিখতে শিখে যাবে। তাহলে আমরা এখানে এ পেলাম, এখানে বি পেলাম। এই যে 5টা যখন লিখতে শিখছে, বাচ্চা যখন 5 লিখতে শিখছে, এই যে এটা আছে বাঁকাটা, এই বাঁকাটা যদি ওকে আমি দেই, তাহলে এটার থেকে হয়ে যাচ্ছে সি। এই যে 8 যখন লিখতে শিখছে ও, এই দাগটা থাকলো, এই দাগটা দিয়েই তো 8টা আসছে, এই যে 8টা আসছে। এবার এই দাগটা যখন আমি এই দাগটা বললাম যে বাবা তুমি 8টা লেখো তো, যখন 8 লিখলো, এখানে একটা দাগ দাও, এখানে একটা দাগ দাও, আর এই দাগটা মিশিয়ে দাও। এই দাগটা যখন মিশিয়ে দেওয়া হবে, এই দাগটা যখন মিশিয়ে দেওয়া হবে, তখন কি হলো, ই। ই আর এফ তো প্রায় একই। এই 8টাকেই যখন আমি লম্বা দাগ দিয়ে এইভাবে যখন ও তৈরি করছে, আমি যখন ওকে বলবো তুমি এই দাগটা মিশিয়ে দাও আর এটা ফুল করে দাও, এটা যখন ফুল করে দিবে, তখন হয়ে গেল ডি। তাহলে আমরা এ পেলাম, বি পেলাম, সি পেলাম, ডি পেলাম, ই পেলাম, এফ পেলাম। আর জি তো অনেকটা 8টাকে জি, এই যে 8, এই যে 8, এটাকে যদি অনেকটাই এই যে ঘুরে আসছে, এই যে জি। তাহলে আমরা বাচ্চাদেরকে আগে শেখাবো অঙ্ক। অঙ্কটা যদি সংখ্যায় লিখতে শিখে যায়, তাহলে বাচ্চাদের আর লেখা শেখানোর সমস্যা হবে না। তো বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরও অনেক এরকম টিপস নিয়ে আমি আসব, তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন।